ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে আলোচনা করব। এটি এমন একটি দোয়া, এমন একটি জিকির, যেটা হচ্ছে তাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফার যদি কেউ পড়ে আল্লাহর নিকট কোনো দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ তার দোয়া কবুল করে থাকেন, তাকে ফিরিয়ে দেন। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে সাদ্দাদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ প্রার্থনা। যে ব্যক্তি বিশ্বাস সহকারে সকালে এটা পড়বে, সেদিন যদি ওই ব্যক্তিটি মারা যায়, তাহলে সে জান্নাতবাসী হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় পড়ে, অতঃপর ওই ব্যক্তি যদি রাতে মারা যায়, তাহলেও সে জান্নাতবাসী হয়। সাইয়্যিদুল ইস্তিগফার এই দোয়াটির অনেক গুরুত্ব রয়েছে। আর এই দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'u বিনি'মাতিকা আলাইয়া আবু'u বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনিই আমাদের প্রতিপালক, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আপনার সাধ্যমতো আপনার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় চাই, আমার উপর আপনার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার পাপও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নেই, আপনি আমাকে ক্ষমা করুন। সুতরাং আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফারটি ইনশাআল্লাহ সর্বদা সবসময় পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। আমরা এটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।